আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমি এখানে একটি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো একটু পুড়ে গেছিল, তো আমি ডেকটা নামিয়ে নিয়েছি। এখানে দুধ দিয়ে ভালো করে জাল করে একটু নারিকেল এড করছি, ভালো করে জাল করে নিতে হবে। দেখবেন খুবই সুন্দর, দেখতে খুবই মিষ্টি, খুবই মজার একটা দই তৈরি করব। তো আপনারা ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় সাথে নারিকেল এড করলে। তো আমি এখানে দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আঙ্গুল ডুবানোর মতো ঠান্ডা করতে হবে। এখানে আমি টক দইটা ভালো করে মিক্স করে নেব। দেখতে পারতেছেন টক দইটা অনেক ক্রিমি দেখতে লাগতেছে। তো দইটা ভালো করে মিক্স করে নিব আমি। দইটা ভালো করে মিক্স করে তারপর দুধ আর নারিকেল একসাথে মিশিয়ে নিব ভালো করে। খুব ভালো করে মিশাতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে, দইটা খেতে ভালো লাগবে না। আশা করি আপনারা দেখতে পারতেছেন, খুবই সুন্দর একটা গুলা হয়েছে। ভালো করে মিক্স করে একবার একবার ট্রাই করে দেখবেন। তো আমি নতুন আইডি খুলেছি, তো নতুন চ্যানেল খুলছি, তো একটু কথা বলার মধ্যে একটু ভুল হলে মাফ করে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটার দিকে সবাই একটু ফলো রাখবেন। তো একটু কনডেন্স মিল্ক আমি অ্যাড করে নিয়েছি, তারপর অনেকক্ষণ লেড়ে নাড়াচাড়া করে তারপর আমি পাতিলে ঢেলে দিয়েছি। ভালো করে ঢেলে দিয়ে তারপর দেখতে পারতেছেন আপনারা যে নারিকেলের খোসাটা একটু উপরে বেশি উঠেছে। তো আমি আগে খেয়াল করি নাই। এখন আমি ওভেনটা 2-3 মিনিটে আগে গরম করে নিয়েছি। তারপর দইয়ের পাতিলটা আমি দিয়ে দিলাম ওভেনের ভিতরে। তো যার যার ওভেনের হিট অনুযায়ী একে দিতে হবে। আমি একে 5 বার করে দেই, ওয়ানে 1 সেকেন্ড করে 5 বার দেই, তাই আমার দিলেই আমার দইটা হয়ে যায়। দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর একটা দই হয়েছে। তো একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। খুব সুন্দর একটা রেসিপি, খুবই সহজে দই তৈরি করতে পারবেন আপনারা।